35 বলে দিছি, 35। দুদকের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তুলেছেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এ নিয়ে রীতিমতো সব জায়গায় তোলপাড় শুরু হয়েছে। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক ডাক্তার মাহমুদা মিতুর কাছে এক দুদক কর্মকর্তা ঘুষ চেয়েছেন, এমন দাবি করেছেন হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এমনটাই দাবি করেন হাসনাত। ওই পোস্টের সঙ্গে তিনি 3টি ভিডিও ক্লিপ যুক্ত করেছেন। এরপরে এই বিষয়টাকে নিয়ে শুরু হয় সমালোচনার ঝড়। এমন পরিস্থিতিতে বসে থাকে দুদকও। তারাও এই বিষয়টির পাল্টা প্রতিবাদ জানিয়েছে। হাসনাত আব্দুল্লাহ তার এই পোস্টে লেখেন, আমরা দুদকের এই দুর্নীতির বিচার চাই। আমলাদের 1 লাখ টাকার চা খাওয়ানোর জন্যই কি জুলাইতে বাংলাদেশের মানুষ জীবন দিয়েছিল? স্বাধীন বাংলাদেশে দুদকের চা খাওয়ার বিল 1 লাখ টাকা, এমন শিরোনামে হাসনাত আব্দুল্লাহ এই প্রসঙ্গে আরও লেখেন, আপনার নামে দুর্নীতির কোনো অভিযোগ না থাকলেও সেটার ক্লিয়ারেন্স দিতে আপনাকে 1 লাখ টাকা দিতে হবে। সম্প্রতি মাহমুদা মিতুর কাছ থেকে এই টাকা চাওয়া হয়েছে দুদকের ডিজি আক্তার আর তার ডিডি পরিচয়ে। মাহমুদা মিতুকে বলা হয়, আপনি একজন ডাক্তার, আপনার তো টাকা পয়সার অভাব থাকার কথা না, আপনি 1 লাখ টাকা দিয়ে আপনার ক্লিয়ারেন্স নিয়ে যান। তিনি আরও লেখেন, দুদকের সর্বনিম্ন রেট নাকি 1 লক্ষ টাকা, আর তাদেরকে এই টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে আবার ফোন দিয়ে জানতে চাওয়া হয় সে টাকা দেবে কিনা। সে যদি টাকা না দেয় তাহলে নাকি খবর করে ছেড়ে দেওয়া হবে। রেড ক্রিসেন্টে মাহমুদা মিতু যোগ দিয়েছেন 5 আগস্টের পরে। দুদক এখন তদন্ত করছে আওয়ামী লীগের সময়কার দুর্নীতি নিয়ে, কিন্তু সে তো সেখানে যোগ দিয়েছে আওয়ামী লীগ যাওয়ার পরে। তাহলে এখানে তার ইনভলভমেন্টটা কোথায়? হাসনাত আব্দুল্লাহ এই প্রসঙ্গে আরও লেখেন, আমলাতন্ত্র আবারও 20 দাঁত নিয়ে কামড় বসাতে হাজির হয়েছে। তাদের এই 20 দাঁত ভাঙতে না পারলে নতুন বাংলাদেশের স্বপ্ন আবারও হেরে যাবে। আমরাও হয়তো এখানে হেরে যাব। আমরা দুদকের এই দুর্নীতির বিচার চাই। আমলাদের 1 লক্ষ টাকার চা খাওয়ানোর জন্যই কি জুলাইতে বাংলাদেশের মানুষ জীবন দিয়েছিল? এর অবশ্য প্রতিবাদ জানিয়েছে দুদকও। মঙ্গলবার দুদকের উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাচাই বাছাই ছাড়াই দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক সহ আরও অনেকের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য প্রকাশ করেন হাসনাত আব্দুল্লাহ। এটি করছে মূলত প্রতারক চক্র। এর সঙ্গে দুদকের কোনো কর্মকর্তাদের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। তো এই পুরো বিষয়টি নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন।